আচ্ছা, আমার মতো কারা কারা আছো যারা মিষ্টি জলের মাছের তুলনায় নোনা জলের মাছটা খেতে বেশি ভালোবাসো? তাদের জন্য আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটা। এখানে আমি গাংমৌরলা মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকের আমি বানাবো কচু পাতা দিয়ে গাংমৌরলা মাছের ভাপা। চুয়ালি এই ভাপা রেসিপিটা কিন্তু বাঙালদের হাত ধরেই আসা। ম্যারিনেট করার জন্য আমি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে ভালোভাবে বেটে নিয়েছি। তার উপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গোটা গোটা রসুনের কোয়া। পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর কচু পাতাটাকে মুড়ে আরেকটা কচু পাতার উপর রেখে ভালোভাবে বেঁধে দিতে হবে। অলরেডি আমি আগে থেকে উনুনের উপর গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো আমার কাছে স্টিম করার মতো কোনো যন্ত্রপাতি ছিল না। মাছ ধোয়ার জন্য যে ছিদ্র ছিদ্র গামলিগুলো হয় ওতেই আমি দিয়েছিলাম, এতে খুব ভালো হয়েছিল, কোনো রকম অসুবিধা হয়। এক সাইডের পাতা যখন সেদ্ধ হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দিতে হবে। রেডি আমাদের কচু পাতা দিয়ে গাংমৌঠি মাছের ভাপা। বরাবরই যে কোনো মাছের ভাপা সর্ষে দিয়ে আমার ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরো এমন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।